এই ঘটনাটি শুরু হয় মঙ্গোলিয়ার একটি মরুভূমি থেকে। এটা ইস্ট এশিয়ার সবথেকে বড় মরুভূমি। এখানে একটা কোম্পানি আছে তেল বের করার জন্য, কিন্তু এদের ইনফরমেশন ভুল ছিল, এখানে কোনো তেল ছিল না। এদের এখান থেকে নিয়ে যাওয়ার জন্য একটা প্লেন পাঠানো হয়, যার পাইলটের নাম ছিল ফ্রাঙ্ক, এবং এর সাথে একটা কোপাইলটও ছিল। প্লেন এখানকার সমস্ত লোক এবং জিনিসপত্র নিয়ে বেজিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখনই এই বড় মরুভূমিতে একটা তুফান চলে আসা শুরু হয়ে যায়। ফ্রাঙ্কের কোপাইলট বলে, আমাদের কি করা উচিত? ফ্রাঙ্ক বলে, যদি আমরা ফিরে যাই তাহলে আমাদের ফিউলের জন্য অপেক্ষা করতে হবে, কারণ প্লেন আবার ওড়ানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই, আর এতে কত সময় লাগবে আমার জানা নেই, তাই আমাদের আগে যাওয়াই উচিত। ফ্রাঙ্ক প্লেনকে আরও ওপরে নিয়ে যায় যাতে বালির তুফান থেকে বাঁচতে পারে, কিন্তু এদের প্লেন ওভারলোডেড হওয়ায় বেশি উপরে উঠতে পারে না। রেডিওর মাধ্যমেও যোগাযোগ করতে ব্যর্থ হয়। বালির ঝড়ের জন্য প্লেনের একটি ইঞ্জিন খারাপ হয়ে যায়। ফ্রাঙ্ক বলে, আমাদের ইমার্জেন্সি ল্যান্ডিং করাতে হবে, কিন্তু এই ল্যান্ডিং এত সহজ ছিল না, কারণ বালির ঝড়ের কারণে ফ্রাঙ্ক কিছুই দেখতে পাচ্ছিল না। যা করছে, প্লেনকে ল্যান্ডিং করানোর জন্য নিচে নামালে প্লেনের পিছনের অংশ একটা চট্টানের সাথে ধাক্কা খায়, যার ফলে পিছনের গেট খুলে যায়। ওদের মধ্যে একটা প্যাসেঞ্জার উড়ে যায় এবং মারা যায়। ওদের প্লেন মরুভূমিতে ঘষতে ঘষতে যা হোকভাবে থামে। তারপর দেখা যায় আরও দুটো প্যাসেঞ্জার মারা যায়। তারপর ঝড় থামলে তারা দেখে তাদের প্লেন বালিতে ঢাকা পড়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পর বালি এমনিতেই উড়ে যায় এবং তাদের প্লেন আবার ভিজিবল হয়ে যায়। এরা সবাই বাহিরে আসে আর ওদের খাবার সাপ্লাই চেক করে জানতে পারে ওদের কাছে 1 মাসের খাবার পানি আছে। ওদের মধ্যে একজন লোক বলে, আমি এখান থেকে হেঁটে চলে যেতে পারবো। আর ব্যাপার হচ্ছে, ওকে ওখান থেকে বেরোনোর জন্য 200 মাইল পথ যেতে হবে, কারণ ওরা এখন আর মঙ্গোলিয়াতে নাই, চায়নার কোনো একটা জায়গায় আছে। কিন্তু ওরা ওদের এক্স্যাক্ট লোকেশন জানে না, আর রেডিও কাজ করে না। ওই লোকটা ওখান থেকে হেঁটে যেতে চায়। ও বলে, আমি ম্যারাথন দৌড় করেছি, আমি এখান থেকে যেতে পারবো। তখন একজন বলে, এটা জুলাই মাস, আর মরুভূমিতে এই সময় সব থেকে বেশি গরম থাকে, আর তুমি যদি 1 গ্লাস পানি খাও, কিছু মিনিট পরই তোমার শরীর থেকে 10 গ্লাস ঘাম বেরিয়ে যাবে। তখন সে বলে, আমি শুধু রাতে সফর করব। তখন আর একজন বলে, তুমি রাস্তা জানতে পারবে না, কারণ এখানে পাহাড়গুলো ম্যাগনেটিক, তুমি বারবার গোল গোল করে সেই একই জায়গায় পৌঁছে যাবে। তারপর সে বুঝতে পারে যে এখান থেকে একা যেতে পারবে না। ওই রাতে যখন সবাই ঘুমায় তখন বাইরে তুফান চলে। তখন ডেভিস নামে একজন টয়লেট করার জন্য বাইরে বেরিয়ে আসে। হঠাৎ সে একটি পাথরে হোঁচট খায় এবং গড়াতে গড়াতে নিচের দিকে চলে যায়। বাঁচার জন্য অনেক আওয়াজ করলেও কেউ শুনতে পায় না। সকালে উঠে ওরা দেখে ওদের একজন সাথীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা খোঁজার অনেক চেষ্টা করে কিন্তু পায় না, সে বালির নিচে চাপা পড়ে গেছে। তারপর একজন মহিলা বলে, আমাদের এখান থেকে কেউ উদ্ধার করবে, এটা কত পার্সেন্টের চান্স আছে? ফ্রাঙ্ক বলে 5%। আর আমরা এত বড় মরুভূমিতে যদি পায়ে হেঁটে যাত্রা শুরু করি তাহলে আমাদের খাবার 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, আর এতে আমরা সবাই মারা যাব। আর আমি অপটিমিস্ট, তাই আমি এখানে অপেক্ষা করা প্রেফার করব। বাইরে যারা অপেক্ষা করে তাদের আশা ধীরে ধীরে কমে যায়, কারণ তারা ভাবে তাদের মনে হয় এখানে কেউ তাদের বাঁচাতে আসবে না। এখানে একজন লোক থাকে যার নাম এলিট। সে বলে, আমি কদিন ধরে এই প্লেনটাকে অবজার্ভ করছি, আমি রিবুট করে এই প্লেনটাকে আবার বানাতে পারি। তখন ফ্রাঙ্ক বলে, তুমি প্লেনের ব্যাপারে কি জানো? তখন এলিট বলে, আমি আগে প্লেনের ডিজাইন বানাতাম। এখানে এলিটের ব্যাপারে কেউ বেশি কিছু জানতো না, কারণ ও ওই কোম্পানির সাথে কাজ করতো না। তারপর এলিটের কথায় তারা মনে একটু আশা পায় এবং প্লেন রিবুট করার জন্য তারা সবাই রাজি হয়ে যায়। কিন্তু ফ্রাঙ্ক এ ব্যাপারে রাজি হয় না। সে বলে, এই প্লেন ঠিক করা আর সম্ভব নয়। পরের দিন সকালে জেমস নামে একজন ওখান থেকে পালিয়ে যায়। তারপর ফ্রাঙ্ক তাকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং তারা সেই জায়গায় পৌঁছে যায় যে জায়গায় তাদের প্লেনের পিছনের অংশ ধাক্কা খেয়েছিল। আর প্লেন থেকে যে লোকটা পড়ে গিয়েছিল ও তখন ওখানেই ছিল, কিন্তু তার শরীরে কোনো জামা ছিল না, ওখানে কিছু গুলির কভার ছিল। এটা দেখে ওরা আশ্চর্য হয়ে যায়। ঠিক তখনই সেখানে জেমস চলে আসে আর বলে, আমাদের আসার আগেও এখানে কেউ এসেছিল। তখন জেমস বলে, আমি এখানে আমার ঘড়ি নিতে এসেছিলাম, যেটা আমি এই লোকটার কাছ থেকে বেটে হেরে গিয়েছিলাম, কিন্তু ওর হাতে ঘড়ি নেই। তার মানে এখানে মরুভূমির স্মাগলাররা এসেছিল এবং এই লোকটার পিছনে গুলির চিহ্ন দেখে বুঝতে পারে তারা এই লোকটাকে নিয়ে তাদের বন্দুকের নিশানা প্র্যাকটিস করেছিল। ফ্রাঙ্ক জেমসকে আবার ফিরে যাওয়ার জন্য বলে, জেমস মানা করে দেয়। জেমস বলে, তুমি প্লেন আবার বানানোর জন্য কেন মানা করছো? ফ্রাঙ্ক বলে, আমি ওদেরকে মিথ্যা আশা দিতে চাই না। জেমস বলে, দুনিয়ায় সবাই ভালোবাসা চায়, আর আমরা যদি ভালোবাসা নাও দিতে পারি তাহলে আশা দিতে পারি, আর আমরা যদি আশাও না দিতে পারি তাহলে ও যেটা করতে চায় সেটাই করতে দেওয়া উচিত আমাদের। জেমসের এই কথা শুনে ফ্রাঙ্ক ওদেরকে প্লেন বানানোর সাথ দিতে রাজি হয়ে যায়, কিন্তু ফ্রাঙ্ক জানে এই প্লেন বানানো আর সম্ভব নয়। তারপর ওরা দুজনে ওদের বাকি সাথীদের কাছে চলে আসে
এখন সবাই প্লেন বানানোর কাজ শুরু করে দেয়। এরা শুধুমাত্র রাতে কাজ করে কারণ দিনে প্রচুর গরম থাকে। এদের সমস্যা তখনই বেড়ে যায় যে ফিউলগুলো আগুন জ্বালানো এবং জেনারেটর চালানোর জন্য রেখে দিয়েছিল, একদিন ব্লেন্ডিং করানোর সময় আগুনের ছিটে পড়ে একটা বড় ধামাকা হয়। যদিও ওই ব্লাস্টে কারো প্রাণ যায়নি, কিন্তু এদের সব জ্বালানি নষ্ট হয়ে যায়। এখন ওদের কাছে অতটাই জ্বালানি আছে যতটা ব্যবহার করে ওরা ওখান থেকে বের হতে পারে। ওরা এগুলো এখন আর ব্যবহার করতে পারবে না, তাই ওদেরকে রাতে নয় বরং দিনেই কাজ করতে হবে। আর দিনে এখানে অনেক গরম, কিন্তু ওরা হাল ছাড়ে না। এরা দিনে কাজ শুরু করে দেয়। এখন প্লেনের একটা উইং লাগাতে হবে, ওদের কাছে একটাই সুযোগ আছে। এটা যদি নিচে পড়ে যায় আর ওটা কখনো তোলা সম্ভব হবে না, কারণ এত ভারী উইং তোলার জন্য ওদের কাছে পর্যাপ্ত ক্রেন নেই। তারা এটা ধীরে ধীরে ছাড়তে থাকে, আর তখনই শিকল ছিঁড়ে যায় যেটা উইংটাকে হোল্ড করে রেখেছিল। উইং দ্রুত গতিতে সোজা প্লেনে গিয়ে ধাক্কা খায়। ওরা সবাই হতবাক হয়ে যায়, কারণ প্লেনের ভিতরে প্রথম থেকেই ওদের একটা সাথী ছিল যাকে ওই উইংকে একটা বোর্ডের সাথে জুড়তে হতো। আর তখনই সে বেরিয়ে আসে এবং বলে, আমি করে ফেলেছি। আসলে শিকল ভাঙার পর উইংটা সেই জায়গায় গিয়েছিল যে জায়গায় যাওয়ার দরকার ছিল। উইং লাগানোর পর ওদের প্লেনের মডেল তৈরি হয়ে যায়। এখন ওদের কাছে আশা আছে যে ওরা এখান থেকে উড়ে যেতে পারবে, তাই তারা আনন্দে নাচতে থাকে, মজা করতে থাকে। তারপর তারা বালি সরাতে থাকে যাতে একটা ট্রাক বানাতে পারে। কিন্তু এসব এত সহজ ছিল না। একদিন এখানে ইলেকট্রিক তুফান আসা শুরু হয়ে যায়, যেখানে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল। আর ওদের প্লেনের উইংয়ে জ্বালানি ছিল, তাই ওরা ওখান থেকে ভয়ে দূরে চলে যায়। কিন্তু এলিট ওখানেই থেকে যায়, কারণ সে চায় না যে কোনো মতেই এই প্লেনটাকে সে হারাক। তারপর এলিটের ওপর বাজ পড়তে গেলে ফ্রাঙ্ক তাকে বাঁচিয়ে নেয়, কারণ এলিটই তাদের মধ্যে একমাত্র ভরসা যে এই প্লেনটাকে পুরো বানাতে পারবে। এদের এখনও প্লেনের ওপর অনেক কাজ করা বাকি আছে। ধীরে ধীরে ওদের পানিও শেষ হতে চলেছে। একদিন রাতে ওরা দেখে দূরে কতগুলো লোক তাঁবু কাটিয়ে শুয়ে আছে। আসলে ওরা সবাই স্মাগলার, যারা অস্ত্রের সাপ্লাই দেয়। এরা মরুভূমিতে এক দেশ থেকে আরেক দেশে অস্ত্রের সাপ্লাই করে। ফ্রাঙ্ক বলে ওদের কাছ থেকে আমাদের পানির সাহায্য চাওয়া উচিত, কিন্তু এলিট মানা করে দেয়। কিন্তু ফ্রাঙ্ক আর ওর কিছু সাথী ওদের কাছে যেতে শুরু করে। তারপর ফ্রাঙ্ক আর ওর কিছু সাথী একটা পাথরের নিচে লুকিয়ে থাকে, যাতে ওরা হামলা করলে পিছু থেকে হামলা করতে পারে। তারপর ওরা ওদেরই একটা সাথীর উপর হামলা করলে ফ্রাঙ্ক পিছন থেকে গুলি করে ওদের সবাইকে মেরে দেয়, কিন্তু একজন পালিয়ে যায়। ফ্রাঙ্ক চাইলে ওকেও মারতে পারত, কিন্তু ফ্রাঙ্ক ওকে মারে না, কারণ ফ্রাঙ্ক কোনো খুনি নয়। এখানে জেমস মৃত স্মাগলারে একজনের হাতে তার ঘড়িটাকে দেখতে পায়, যেটা ওর বন্ধুর কাছে ছিল, যে প্লেন থেকে পড়ে মারা গিয়েছিল। তারপর ওরা বুঝতে পারে এটা সেই স্মাগলারগুলোই যারা ওর বন্ধুদের ওপর গুলি চালিয়ে প্র্যাকটিস করেছিল। ওদের মধ্যে একজন স্মাগলার বেঁচে থাকে, আর ওকে টানতে টানতে নিয়ে এসে তাদের প্লেনের কাছে নিয়ে আসে। ওদের মধ্যে কিছুজন বলে, একে মেরে দাও, ওরা আমার বন্ধুদের মেরেছে, কিন্তু ফ্রাঙ্ক মানা করে দেয়। তখন ওদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। ঠিক তখনই এলিট ওকে গুলি করে মেরে দেয়। তারপর ফ্রাঙ্ক আর এলিটের মধ্যে আরও ঝামেলা শুরু হয়ে যায়। তখন এলিট ফ্রাঙ্ককে বলে, এসব কিছু তোমার জন্য হয়েছে, কারণ তুমি এই প্লেনের পাইলট ছিলে, আর তোমার জন্য আমরা 4 জন সাথীকে হারিয়েছি। তারপর এলিট ওদের ওপর অসন্তুষ্ট হয়ে যায় এবং ওখান থেকে চলে যায়। ওর ইগো হার্ট হয়ে যায় আর বলে, আমি আর প্লেন বানাবো না, আমার যা করার আমি করে দিয়েছি। তারপর এলি নামে একজন এলিটকে অনেক বোঝায়। তখন এলিট বলে, সবাই যদি আমার কাছে ক্ষমা চায় আর রিকোয়েস্ট করে, তাহলে আমি আবার প্লেন বানানোর কাজ শুরু করব। তারপর সবাই এলিটের কাছে ক্ষমা চায় আর এলিটকে রিকোয়েস্ট করে। এমনকি ফ্রাঙ্কও তার কাছে রিকোয়েস্ট করে। ফ্রাঙ্ক এলিটকে বলে, তুমি এখানকার বস, আর তুমি এই প্লেন বানানোর কাজ সম্পূর্ণ করতে পারো। তারপর তারা আবার প্লেনের কাজ সম্পন্ন করতে লেগে যায়। একদিন তারা দূরবীন নিয়ে দেখে যে স্মাগলারটা এখান থেকে পালিয়ে গিয়েছিল সে তার সাথীদের নিয়ে এসে এখানে পৌঁছে গেছে। কিন্তু ওরা আগে আসছে না, কারণ ওরা জানে ওদের কাছে এখন অস্ত্র আছে। আসলে সেদিন যে স্মাগলারগুলোকে ওরা মেরেছিল তাদের অস্ত্র এখন এদের কাছেই আছে। স্মাগলারগুলো জানে যে ওদের খাবার পানি খুবই সীমিত। ওদের যখন খাবার ফুরিয়ে যাবে আর ওরা কমজোর হয়ে পড়বে, তখন ওদের ওপর আক্রমণ করবে। তারপর তারা তোড়জোড় দিয়ে প্লেন বানানোর কাজ শুরু করে দেয় এবং তাদের প্লেন বানানোর কাজ সম্পূর্ণ হয়ে যায়। ঠিক তখনই ফ্রাঙ্ক একটা ম্যাগাজিন দেখতে পায়, আর এই ম্যাগাজিনে অনেক রকম প্লেন বানানোর মডেল ছিল। আর এই মডেল দেখেই এলিট প্লেন বানিয়েছিল। আর এই ম্যাগাজিন দেখে সবাই জানতে পারে এলিট যে প্লেনগুলো বানাতো সেগুলো বাচ্চাদের প্লেন। ও ছোট ছোট মডেল বানাতো, যদিও সেইগুলো উঠতো, কিন্তু আজ পর্যন্ত সে কোনোদিন বড় প্লেন বানায়নি। এই কথা শুনে সবাই এলিটের ওপর রেগে যায়, খাস করে আয়ান। এলিটের দিকে বন্দুক ঠেকিয়ে বলে, তুমি এতদিন ধরে আমাদের বোকা বানাচ্ছ, এই প্লেন কখনো উড়বে না, কারণ এর আগে তুমি এত বড় প্লেন কখনো বানাওনি। কিন্তু এলিটের পুরো বিশ্বাস আছে। ও বলে, যদি আমি ছোট প্লেন বানাতাম কিন্তু ওগুলো সব রিমোট কন্ট্রোল ওয়ালা হতো, ওদের ব্যালেন্সের দরকার হয়,
ফ্রাঙ্ক আয়ানকে আটকে দেয়। তখনই ওখানে আবার তুফান চলে আসা শুরু হয়ে যায়। তারপর যখন হাওয়া একটু তেজ বইতে শুরু করে, এতদিন মেহনত করে বানানো তাদের প্লেন নিজে থেকেই হালকা হালকা ওপরে উঠতে থাকে। এটা দেখে ওরা বুঝতে পারে যে এই প্লেন আবার উড়বে। ওদের মনে যে আশা শেষ হয়ে গেছিল সে আশা আবার জেগে ওঠে। কিন্তু এটা মরুভূমির তুফান, ফলে ওদের প্লেনটা আবার পুরোপুরি ঢেকে যায়। তুফান শেষ হয়ে যাওয়ার পর ওরা সবাই হতাশ হয়ে যায়, কারণ এদের এখনও বিশ্বাস নাই যে এই প্লেনটা এদের সবাইকে নিয়ে সেফ পৌঁছাতে পারবে। কিন্তু ফ্রাঙ্ক বলে, আমরা এটাকে কষ্ট করে বানিয়েছি আর এটাকে আমরা এখান থেকে উড়িয়ে নিয়ে যাবই। এরা সবাই প্লেনটাকে টেনে সেই জায়গায় নিয়ে যায় যে জায়গায় কোনো বালি থাকে না। তারপর তারা প্লেনের ইঞ্জিন স্টার্ট করে, কিন্তু তাড়াতাড়ি আবার বন্ধ হয়ে যায়। তারপর অনেকবার চেষ্টা করার পর তাদের প্লেন ফাইনালি স্টার্ট হয়ে যায়। প্লেনের ইঞ্জিনের আওয়াজ শুনে সেই স্মাগলারগুলো তাদের কাছে আসতে থাকে। ওরা ঘোড়া করে তাদের বন্দুক নিয়ে তাদেরকে মারতে আসে। তারা সবাই তাড়াতাড়ি করে প্লেনে উঠে পড়ে এবং উইংয়ের সাথে ঝুলে পড়ে। আসলে ওরা প্লেনটাকে এমনভাবে বানিয়েছিল যে ওদের ভেতরে বসার কোনো জায়গা ছিল না, ওদেরকে ওভাবেই বসতে হতো। এখন ওদের প্লেন চলতে শুরু করে। পেছন থেকে স্মাগলারগুলো গুলি চালাতে থাকে, কিন্তু ভাগ্যবশত কারো কোনো ক্ষতি হয় না। আর তখন তাদের রানওয়ে শেষ হয়ে যায়। স্মাগলারগুলো মনে করে ওরা সবাই মারা গেছে, কিন্তু ঠিক তখনই তাদের প্লেন আবার আকাশে উঠতে শুরু করে। এরা সবাই খুশি হয়ে যায়, কারণ এতদিন তাদের কষ্ট করে বানানো প্লেন সফল হয়েছে। আর এভাবেই ওরা মৃত্যুর মুখ থেকে, এই ভয়ঙ্কর মরুভূমি থেকে, যেখানে কখনোই বেরোনো সম্ভব ছিল না, সেখান থেকে বেরিয়ে আসে। শেষে ওদের সবার ফটো দেখানো হয়। এরা সবাই নিজের পরিবারের সঙ্গে নিজের কাজে খুশি থাকে। ফ্রাঙ্ক আর ওর কোপাইলট একটা নিজেদের এয়ারলাইন্স খুলে নেয়। আর এলিটের ছবি একটা ম্যাগাজিনে ছাপা হয় কোশ্চেন মার্কের সাথে, নাসার নতুন ভরসা, মানে ও এখন নাসাতে কাজ করে। এভাবেই এই মুভি শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম আরও নতুন নতুন মুভির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।